পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, নবীদের নবী, রসুলের সর্বশ্রেষ্ঠ রসুল, মানবের সর্বশ্রেষ্ঠ মানব ৬৩ বছর বয়সে তিনি দুনিয়া ত্যাগ করে চলে যান, মৃত্যুবরণ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন কোন সাহাবী প্রথমবারে বিশ্বাস করতে চায়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবেই বিশ্বাস করছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। এমনকি তিনি বলছিলেন, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার গর্দানটাকে উড়িয়ে দেব। এত বড় কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন। তার বিশ্বাসই ছিল না যে রাসূলুল্লাহ মারা যাবে, বিশ্বাসই করছিলেন না যে মারা যাবে। কোন সাহাবী এটা বিশ্বাস করতে চাচ্ছিলেন না, হতভম্ব হয়ে গেছে কথা শুনে। জ্ঞান হারানোর উপক্রম সকল সাহাবী, কি হচ্ছে আসলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের জনগণের উদ্দেশ্যে, সহিহ বুখারী গ্রন্থে আছে ৬২ নম্বর অধ্যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে তিনি ভাষণ পেশ করলেন, তিনি বক্তব্য পেশ করলেন। ফাহামিদাল্লাহু আসনা আলাইহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুতবা পাঠ করলেন, রাসূলের উপর দরুদ পাঠ করলেন। তারপর তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন, মানুষদের উদ্দেশ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, তোমরা চলো, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মদ, শোনো জনগণ, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করতে, তোমরা যারা মুহাম্মদকে ইলাহ বলে মেনে নিয়েছিলে, তোমরা শোনো, ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এবং ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, এবং তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, তোমরা যারা আল্লাহর ইবাদত করো, তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, তার মৃত্যু হবে না, তিনি বেঁচে আছেন। আলোচ্য হাদিস থেকে পরিষ্কার ভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন থেকে 2টা আয়াত তিলাওয়াত করলেন। তার একটা ছিল সূরা জুমার 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই আয়াতটি তিলাওয়াত করলেন। এবং সূরা আলী ইমরান 135 নম্বর আয়াতটি তিলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই আয়াতটা জনগণের উদ্দেশ্যে তেলাওয়াত করলেন যে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল ব্যতীত আর অন্য কোনো কিছুই নয়, তিনি একজন আল্লাহর রাসূলই, তিনি রাসূল ছাড়া অন্য কিছুই নয়। কাজেই ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ইতিপূর্বে বহু নবী ও রাসূল তারা গত হয়ে গেছেন। এই আয়াত দুইটা তিলাওয়াত করলেন, জনগণ একবার নিস্তব্ধ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই আয়াত বা এই আয়াতের কথা আমি আগে ভুলে গেছিলাম, আমার মনে ছিল না। এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন তখন আর কারো বুঝতে বাকি ছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন।